হ্যালো ফ্রেন্ডস, এআরবি কবুতর লাভার পেজ থেকে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম। আশা করছি আপনারা এবং আপনাদের কবুতর খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি একটা নিউ মেডিসিন নিয়ে। আমি এমন একটি ভিডিও নিয়ে এসেছি, সেই প্রবলেমটা প্রায় ভাইদের লফটেই এখন দেখা যাচ্ছে। এখন বর্ষার সিজন, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে এবং প্রায় দিনই বৃষ্টি হচ্ছে। তো তার মধ্যেই এই ইনফেকশানগুলো দেখা দিচ্ছে অনেক ভাইদের লফটে। অনেক সিমটমও দেখা যাচ্ছে। সেটা হলো আপনারা বেবি রাখছেন, বেবির নিচে ভিজে যাচ্ছে, অথচ জল ঢোকেনি। আপনার লফটে কোনো জল পড়েনি, কিন্তু অথচ ভেজা স্যাঁতস্যাঁতে ভাব হয়ে যাচ্ছে। দেখলে মনে হবে আপনার লফটে জল ঢুকেছে। কোনোভাবে ছাদের ঘর হোক বা টিনের ঘর হোক, হয়তো ঝাপটা লেগে জল আসুক কিংবা চুইয়ে জল পড়ুক, যেইভাবেই হোক মনে হবে কি কিছু জায়গায় জায়গায় জল পড়ে আছে কিংবা জল ফেলে রেখেছেন, এরকম মনে হবে। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু জল নয়। অনেক বন্ধুরাই ভাবেন হয়তো জল, কিন্তু আদৌ জল নয়। এটা হলো কবুতরের বিটের মধ্যে কোনো মল থাকে না, শুধুই জল, লিকুইড বিট। এটা আমরা এক কথায় ধরতে পারি, এটা ডায়রিয়া ইনফেকশন, অর্থাৎ ডায়রিয়া বিট, লিকুইড বিট যেটা আমরা বলে থাকি। এর পাশাপাশি দেখা যাচ্ছে কবুতরের চোখ ফুলে যাওয়া, চোখের থেকে জল পড়া, এরকম নানান রকম সিমটম। বন্ধুরা, আপনাদের একটা কথা বলি, আগে যখন কিছুদিন আগের সময় যখন ইনফেকশনগুলো ছিল কিংবা কবুতরের কোনো রকম রোগ হলে আমরা হালকা পাতলা মেডিসিন খাওয়ালে, কিছুদিন মেডিসিন খাওয়ালেই কবুতরের রোগ কমে যেত কিংবা ইনফেকশন কমে যেত। কিন্তু এখন আর সেটা হচ্ছে না। এখন নতুন ভাইরাস, তো নতুন মেডিসিন আমাদের অ্যাপ্লাই করতে হবে এবং নতুন নিয়মেও আমাদের মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে হবে কবুতরের ওপরে। যে ধরনের ইনফেকশন ছিল, এখনের ইনফেকশনগুলো আরও শক্তিশালী হয়ে উঠেছে। তো সেই কারণেই আমাদের নতুন নতুন মেডিসিন অ্যাপ্লাই করতে হবে। একটা নয়, একাধিক ভাইরাস একসঙ্গে কবুতরের ওপরে অ্যাটাক করছে, সেই কারণেই রোগটা এত প্রভাবশালী হয়ে উঠছে। দেখা যাচ্ছে অনেক ভাইরা আপনারা চোখে ঠান্ডা লেগেছে তার জন্য মেডিসিন অ্যাপ্লাই করছেন, ডায়রিয়ার জন্য মেডিসিন অ্যাপ্লাই করছেন, এক একটা রোগের জন্য এক এক রকম মেডিসিন অ্যাপ্লাই করছেন। তো দেখুন, আমি আজ এমন একটা মেডিসিনের কথা বলবো যা দুটো তিনটে রোগের একসঙ্গে মেডিসিন এবং একসঙ্গে খাওয়ালে কবুতর খুব তাড়াতাড়ি রিকভারি করবে। বন্ধুরা, আমি কথা দিচ্ছি আপনাদের কাছে, আমি যে মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে বলবো এবং তার নিয়ম কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটাও আমি বলবো, এবং আপনাদের লফটে আপনারা কিভাবে পরিচর্যা করবেন, কবুতরকে কিভাবে ভালো রাখবেন, সমস্তটা জানাবো এই ভিডিওতে। আপনারা যদি এইভাবে মেনে চলতে পারেন তাহলে আপনাদের কবুতরগুলো সুস্থ থাকবে। এবং বন্ধুরা, আপনারা হয়তো অনেক ইউটিউব চ্যানেল দেখেছেন, ইউটিউব চ্যানেলের মেডিসিনগুলো আপনারা অ্যাপ্লাই করেছেন, তার প্রতি হয়তো আপনারা ঠিক ফলাফল পাননি এবং আস্থা হারিয়ে ফেলেছেন। তো আজকে আমি এমনই একটি মেডিসিনের কথা আপনাদের জানাবো যেটা আপনাদের খুবই উপকারী হবে এবং 100% সিউরিটি যে আপনাদের কবুতরগুলো সুস্থ হয়ে যাবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে আমি একটা মন গড়া কথা বলে দিচ্ছি বা যে মেডিসিন আমি কবুতরের উপর অ্যাপ্লাই করি হয়তো সেই রকম কোনো মেডিসিন আপনাদের কাছে আমি সাজেস্ট করছি। কিন্তু না বন্ধু, এটা ডক্টরের পরামর্শ নিয়েই আমার লফটের পরিচর্যা করা, সেটাই আপনাদের আমি জানাচ্ছি যেন আপনাদের কবুতরও সুস্থ থাকে। কারণ এই যে ইনফেকশন থেকে কোনোভাবেই মুক্তি পাচ্ছেন না, সেটা আমার বিশ্বাস। আপনারা হয়তো নানান ধরনের মেডিসিন অ্যাপ্লাই করছেন, কিন্তু তাতে আপনারা সুফল পাচ্ছেন না। ইনফেকশন লফটেই রয়ে গেছে, সেটাকে আপনারা দূর করতে পারছেন না। এই একটা কারণেই হয়তো আমার অনেক ভাইরা কিংবা ফ্রেন্ডসরা কবুতরের প্রতি মনোবল হারিয়ে ফেলছে, নিজের প্রতি নিজের মনোবল হারিয়ে ফেলছেন এবং কবুতরের প্রতিও আপনাদের একটা দুর্বলতা আসছে। হয়তো কবুতর পালন করাও ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও আপনারা অনেকেই নিয়ে ফেলেছেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ দেখার পরে আশা করছি আপনারা যে সমস্যায় ভুগছেন, যে সমস্যার সমাধান খুঁজে বেড়াচ্ছেন, সেটা এই ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে যাবেন। এবং আমি 100% শিওরিটি দিচ্ছি এবং 100% আপনাদের বলছি যে আপনাদের কবুতরটি রিকভারি হবে এবং খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। এমনকি আপনারা কবুতর পালনের আবার মনোবল ফিরে পাবেন। তো ফ্রেন্ডস, এবার আমি মেন টপিকে আসি, যেটা আপনাদের জানানোর জন্য আজকে আমি ভিডিওটা শুরু করেছি। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, এবার আমি সিমটম দেখাচ্ছি। দেখুন, এই যে লিকুইডটা মনে হচ্ছে পুরো জল পড়ে আছে, কিন্তু এটা জল নয়, এটা হলো কবুতরের বিট। দেখুন, কোনো মল নেই, শুধু জল, লিকুইড। এবং আরও এরকম সিমটম আমি দেখাচ্ছি। দেখুন, এই যে আরও আছে, এই যে দেখুন, আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, লিকুইডটা কীরকম, এবং আপনারা বুঝতেই পারছেন সারা লফটে এরকম আছে এবং প্রচণ্ড দুর্গন্ধ আছে, দুর্গন্ধ হবে, এগুলো আপনারা একটু লক্ষ্য করবেন। দেখুন, আরও একটা জিনিস আপনাদের দেখাই, দেখুন বন্ধুরা, দেখুন কতটা লিকুইড বিট, তার মধ্যে দুটো বেবি আছে।
খুব বিশ্রী একটা অবস্থা, আপনারা বুঝতেই পারছেন, প্রচন্ড দুর্গন্ধ হয়ে গেছে। আপনাদের লফটেও যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আপনাদের উপকারে লাগবে। দেখুন বন্ধুরা, উপকারী হবে। বেবিগুলো পুরো ভিজে আছে। বন্ধুরা, এরকম সমস্যা যদি আপনাদের লফটে দেখা যায় তাহলে বুঝতে পারবেন যে আমার এই ভিডিওতে যে মেডিসিনগুলো বলবো সেগুলো আপনার খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ, এবং 100% শিওর এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করলে আপনার কবুতরগুলো একদম সুস্থ হয়ে যাবে। দেখুন একদম চুপচুপ হয়ে রয়েছে বাবারে। দেখুন বন্ধুরা, আমি যে দাদাভাইয়ের বাড়িতে এসেছি সেই দাদাভাইকে আমি বললাম ক্লিন করতে, সেই দাদাভাই ক্লিন করছে। তো আপনাদের লোকতে যদি এরকম সমস্যা দেখা যায় তাহলে আপনারা সঙ্গে সাথেই আপনারা ক্লিন করবেন লক, এবং সাথে আপনারা একটা মাস্ক ব্যবহার করবেন, পারলে হ্যান্ড গ্লাভসও ব্যবহার করতে পারেন, খুবই ভালো হয়। দাদাভাই যে ক্লিন করছে সেই মলগুলো অর্থাৎ সেই বিটগুলো সম্পূর্ণই ভেজাল, আপনারা বুঝতেই পারছেন। শুকনো বিট অন্যরকম হয়, ভেজাটা আপনারা বুঝতে পারছেন, আমি ক্যামেরাতে দেখাচ্ছি। দেখুন ঠিক এই ধরনের, এগুলো আপনাদের ক্লিন করে নিতে হবে সবসময়ের জন্যই। আপনাদের কাছে জানাই আপনারা কি দিয়ে ক্লিন করেন আমার ঠিক জানা নেই, কিন্তু দেখুন আমরা যেটা দিয়ে ক্লিন করি এবং যেটা দিয়ে সুবিধা হয় সেটা হলো একটা ফাইবার প্লেট। এটা জং পড়ে গেছে, এটা পুরো টিনের মতো, মানে কালার থাকবে, স্টিল কালার থাকবে। যে কোনো রঙের দোকানে গিয়ে বলবেন যে ফাইবার প্লেট দিতে, আপনাদের দিয়ে দেবে, কিংবা পট্টি টানার প্লেট। খুব স্বল্প মূল্যে আপনারা এটা খুব সহজে ঘরটা ক্লিন করতে পারবেন। আপনাদের লফটে যদি এরকম সমস্যা দেখা যায়, দেখতেই পেলেন পুরো লফটটা ভেজা ভেজা দুর্গন্ধ। যদি আপনারা পারেন না, অবশ্য আপনাদের করতেই হবে, ডেলি পার ডে আপনাদের পরিষ্কার করতে হবে লফট। যদি কোনো ভুলবশতভাবেও আপনারা যদি না করতে পারেন, একদিন বাদে বাদে আপনাদের ক্লিন করতেই হবে। কিন্তু এই সময়টা যখন আপনার লফটে দেখবেন বেশি ভেজা, তখন আপনারা ডেলি ক্লিন করবেন, এটা আমার অনুরোধ, আর এটা করতেই হবে আপনাদের। বন্ধুরা, আপনাদের লফটে যদি এরকম ভেজা অবস্থায় কবুতরের বেবিগুলো থেকে যায় তাহলে কবুতরগুলোর বেবিগুলো আপনারা বাঁচাতে পারবেন না। বাঁচাতে পারেন তার একটা সলিউশন আছে অবশ্যই, সেটা হলো আপনারা বেবির যে মলগুলো আছে বেবির নিচে, সেই মলগুলো আপনারা সবসময়ের জন্য ক্লিন করবেন, প্রতিদিন ক্লিন করবেন। এবং আপনারা যে ড্রাই কাঠের গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়ো আপনারা নিচে দিয়ে তার উপরে বেবিকে রাখতে পারেন। তাছাড়াও আর একটা কাজ করতে পারেন, বিচুলি যেটা খড় বলি আমরা, সেই খড়গুলোকে আপনারা কুচি কুচি করে কেটে তাকে সুন্দর করে বিছিয়ে দিয়ে তার উপরেও বেবিগুলোকে রাখতে পারেন। নাহলে কিন্তু আপনাদের বেবিগুলো সারাক্ষণ ভেজার অবস্থায় থাকবে এবং আপনারা বেবিগুলোকে বাঁচাতে পারবেন না। আপনারা কাঠের গুঁড়ো দেন বা খড় দেন, যেটাই দেন, প্রতিদিন কিন্তু যখন ক্লিন করবেন ওগুলো ফেলে দেবেন, ফেলে দিয়ে নতুন করে ক্লিন করার পরে আবার নতুন করে ওগুলো সুন্দর করে পেতে দিয়ে তারপর বেবিগুলোকে বসিয়ে দেবেন। এইভাবে আপনাদের ডেলি নিয়মিত করতে হবে। বন্ধুরা, এবার আসি আমি কিছু কথা বলি আপনাদের কাছে, যেটা হলো কিছুদিন আগে আমারও লফটে সেম সমস্যা দেখা যাচ্ছিল। তো আমি বুঝে উঠতে পারছিলাম না কি করি। তো আমি আপনাদের সবসময় সাজেস্ট করি যে ভেটেরিনারি শপে কিংবা ভেটেরিনারি হসপিটালে গিয়ে ডক্টরের পরামর্শ নিন। তো দেখুন, আমি অনেক রকম মেডিসিন অ্যাপ্লাই করেছি, অ্যান্টিবায়োটিক অ্যাপ্লাই করেছি, তো কিছুতেই কিছু সমস্যার সমাধান করতে পারছিলাম না। তো তখন হতাশ হয়ে তারপরেই আমি ভেটেরিনারি হসপিটালে যাই। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ভেটেরিনারি শপ, যেটা আমাদের হরিঙ্গাটা মোহনপুরে আছে 1 নম্বর গেটে, সেটা আপনাদের কাছে আপডেট আমি 2-3 বার দিয়েছি। এখানেও আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা একবার ভিজিট করে নেবেন। এবং দেখুন, ওখানে সমস্ত ধরনের পশু প্রাণীর চিকিৎসা করা হয়। তো আমি সেখানে যাই এবং আমার কবুতরকে নিয়ে যাই, আমার প্রবলেমগুলো সেখানে আমি জানাই। তো ডক্টর আমাকে পরামর্শ দিয়েছিলেন, তারপরেও আমি অনেক কাকুতি মিনতি করার পরে ডক্টর সেখান থেকে আমাকে তখন সেই ডক্টর আমাকে বিধানচন্দ্রের যে প্রফেসর, যেখানে রিসার্চ হয় এবং স্টুডেন্টরা ডক্টর তৈরি হয়, সেখানে ওখানে আমাকে রেফার করেন। তো আমি সেখানে রীতিমতো যাই, যাওয়ার পরে সেই ডক্টর আমার কবুতরগুলোকে নিয়ে রিসার্চ করেন এবং সেখানে ল্যাবে টেস্ট করান। টেস্ট করার পরে যে সাজেস্টগুলো আমাকে করেছে সেগুলোই আজকে আপনাদের আমি জানাবো। এবং আমি 100% উপকৃত হয়েছি, সেই কারণে আমি আমার বন্ধুদের আমি জানাতে চাই, তারাও যেন উপকৃত হয় এবং তার কবুতরগুলো যেন সুস্থ সবল থাকে। প্রথম 1 নম্বর যে সেই সাজেস্টটা আপনাদের বললাম, যদি আপনাদের এরকম সমস্যা থেকে থাকে লফটে, তাহলে ডেলি আপনাদের ক্লিন করতে হবে লফট। এবং যদি এরকম সমস্যা নাও থাকে তাও আপনাদের সপ্তাহে 1 দিন লফট ক্লিন করতেই হবে, যদি আপনারা আপনাদের কবুতরকে সুস্থ রাখতে চান। ডক্টর দ্বিতীয় যে সাজেস্ট আমাকে করেছে সেটা হলো পটাশিয়াম কিংবা পটাশ। দেখুন, খুবই স্বল্প মূল্যে পাওয়া যায়, আপনারা যে কোনো মার্কেটে পেয়ে যাবেন।
আমি তখন ডাক্তারকে বলেছিলাম যে স্যার আমি যদি ভার্কনের স্প্রে করি, তখন ডক্টর আমাকে বলেছিল আপনি যদি আপনার কবুতরকে বাঁচাতে চান, সুস্থ রাখতে চান, তাহলে আমি যেটা বলছি আপনি সেটাই করুন, পটাশিয়ামটাই ইউজ করুন। ডক্টর একটু রেগে মেগে গিয়েছিলেন আমার ওপরে, কিন্তু তারপরে আমাকে সুস্থ মাথায় ভালো মতো বুঝিয়ে বললেন যে ভার্কন স্প্রে সেটা হলো অন্য কোনো ইনফেকশানের জন্য, অর্থাৎ রানীক্ষেত্র কিংবা নানান ধরনের, কিন্তু পটাশিয়ামটা যেহেতু এই ইনফেকশানটার জন্যই, সেই কারণেই আমাকে পটাশিয়াম অর্থাৎ পটাশটাই ব্যবহার করতে সাজেস্ট করেছেন। ডক্টর এটাও বললেন যে যেহেতু অনেকগুলো ইনফেকশান একসাথে অ্যাটাক করেছে, সেহেতু আপনার পটাশিয়ামটাই ব্যবহার করতে হবে। প্রথমত আমরা 1 লিটার জল নেব। 1 লিটার জলে আমরা 1 চা চামচের মতো পটাশিয়াম ব্যবহার করব। দেখুন এবার আমরা মিশিয়ে দিচ্ছি, ভালো করে মিক্স করে নেবেন জলের সঙ্গে। এখন পটাশিয়ামটা গলানোর পরে পুরো লালচে অর্থাৎ বেগুনি কালার হয়ে গেছে। তারপর যে যে স্প্রে বোতল ব্যবহার করেন সেইভাবে আপনারা সেই স্প্রে বোতলটা নেবেন। দেখুন আমি একটা স্প্রে বোতল নিয়ে নিচ্ছি। এবার ওই পটাশের জলটা আমরা স্প্রে বোতলের মধ্যে নিয়ে নেব। প্রথমত আমরা বেবিগুলোকে সরিয়ে নেব। দেখুন এটা আমি আপনাকে প্রথমে দেখিয়েছিলাম কি বিশ্রী পজিশন। তো দেখুন তারপরে আমরা ক্লিন করে নেব। আমরা যথেষ্ট ক্লিন করে নিয়েছি, এর থেকে বেশি আর করা যাচ্ছে না। এরপরে আমরা পটাশ স্প্রে করব। তো দেখুন পটাশ স্প্রে করে নেব এবং বেবিগুলোর গায়েও আমরা পটাশ স্প্রে করব। তারপরে এখানে আমরা কাঠের গুঁড়ি আমার কাছে নেই, আমার কাছে আছে হলো খড় অর্থাৎ বিচুলি, সেটা আমার কাছে না অর্থাৎ দাদার কাছে। দাদা সেটা এখানে ভালো করে পজিশন করে বেবিগুলোকে বসিয়ে দেবে। আমি জাস্ট আপনাদের পদ্ধতিগুলো দেখাচ্ছি। এরপরে পটাশটা শুধু এখানে নয়, আপনারা সারা লফটে এবং বেবিদের গায়েও স্প্রে করে দেবেন। এখন আপাতত রাখছি আমরা, এরপরে আমরা নিয়ে আসছি খড়। এখন বন্ধুরা কি ধরনের বীজ থাকে, একদম মানে কি বলবো, দেখতেই পাচ্ছেন একদম লিকুইড আর খুব বিশ্রী দুর্গন্ধ। এর মধ্যে যদি থাকে কবুতরের বেবি বাঁচে? কোনোদিনও বাঁচে না বাবা। এইভাবে মিনিমাম আপনাদের 15 দিন এইভাবে স্প্রে করতে হবে এবং ক্লিন করতে হবে এইভাবে ডেলি রেগুলার। এবার আমরা মেডিসিন সম্বন্ধে জানবো। ডক্টর আমাকে কি মেডিসিন অ্যাপ্লাই করতে বলেছে, সাজেস্ট করেছে, সেটাই আপনাদের সামনে একবার তুলে ধরবো। ডক্টর আমাকে 2টো মেডিসিন অ্যাপ্লাই করতে বলেছেন, সাজেস্ট করেছেন। এটা হলো ড্রপিং, এটা হলো অ্যান্টিবায়োটিক। তো দেখুন এটা হলো 150 গ্রামের প্যাকেট। আপনারা বেশি চাইলে বেশি গ্রামের প্যাকেটও নিতে পারেন। বন্ধুরা আপনারা হয়তো অনেকে এই ড্রপিং এই মেডিসিনটা ব্যবহার করেছেন, কিন্তু আপনারা হয়তো অনেকেই সুফল পাননি। তার একটাই কারণ, হয়তো নিয়মগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই নিয়মটাই আপনারা ঠিকমতো হয়তো জানতেন না। আগে আমরা যে অ্যান্টিবায়োটিকগুলো কবুতরের উপরে অ্যাপ্লাই করেছি, এই অ্যান্টিবায়োটিকটার নিয়ম টোটালি আলাদা, সেটা আপনারা জানতেই পারবেন। আর যে নিয়মগুলো আমি বলছি সেটা পুরো ডক্টরের প্রেসক্রাইব করা, আমার নিজের মুখের বলা নয়। আমি এখন যে নিয়মটা বলবো আমার বিশেষ সেই নিয়মে আপনারা কেউই হয়তো ব্যবহার করেননি, হয়তো অন্য কোনো নিয়মে আপনারা ব্যবহার করেছিলেন, যার কারণে আপনারা সুফল পাননি। প্রথমে আমি জানাই, আপনারা সকালে যখন কবুতরকে দানা খাবার দেবেন, তারপরে আপনারা 1 লিটার জলে 2 গ্রাম এই মেডিসিনটা নেবেন। আপনাদের যতটা জল লাগে সেই বুঝে আপনারা মেডিসিনটা অ্যাপ্লাই করবেন। আপনারা যখন আপনাদের লফটে এই অ্যান্টিবায়োটিকটি চালাবেন, অর্থাৎ কবুতরকে জলের সঙ্গে মিশিয়ে খেতে দেবেন, তখন দেখবেন কবুতর মুখ দেবে কিন্তু ঝাড়ি দেবে, অর্থাৎ জলটা কিন্তু কবুতর খাবে না। অ্যান্টিবায়োটিকের জলটা যে ভাইরা আগে এই মেডিসিনটা অ্যাপ্লাই করেছিলেন আপনাদের লফটে, সেই ভাইদের সঙ্গে এইটাই হয়েছিল। আপনারা হয়তো ভেবেছেন যে আমি অ্যান্টিবায়োটিক দিয়েছি, অ্যান্টিবায়োটিক চালিয়েছি, অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট হয়েছে, আদৌ কিন্তু কবুতর খায়নি, কোনো কোর্স কমপ্লিট হয়নি। যখন দেখবেন আপনাদের কবুতর এই জলটা খেতে চাইছে না, অর্থাৎ জলের মতো জল রয়েছে, তখন আপনারা একটা কাজ করবেন, সেই জলের মধ্যে আপনারা কিছুটা গুড় কিংবা বাতাসা আপনারা মিশিয়ে দেবেন। তাতে দেখবেন এই যে অ্যান্টিবায়োটিকের জলটা খুবই সুস্বাদু হবে এবং কবুতর জল পান করবে। এবং দেখবেন যতটা আপনি জল লফটে দেবেন অ্যান্টিবায়োটিকের জল, ততটা জলই কবুতর খেয়ে নেবে। দ্বিতীয়ত আমরা নেব অ্যাম্বি প্লাস। দেখুন আমি 500 গ্রামের নিয়েছি, ml নিয়েছি। আপনারা 50-100 যে যেমন লাগে তার সেইভাবে আপনারা সংগ্রহ করবেন। এটা 1 লিটার জলে 5 ml নিতে হবে। এটা দিনে একবারই ব্যবহার করবেন বিকেলে, আর এটা 10 থেকে 15 দিন আপনারা ব্যবহার করতে হবে। এই অ্যান্টিবায়োটিকটা আপনারা সকালে ব্যবহার করবেন,
আর এই মাল্টিভিটামিনটা আপনারা বিকেলে ব্যবহার করবেন। কোনো সময় আপনারা এই দুটো মেডিসিন একত্রে ব্যবহার করবেন না, তাতে আপনাদের কবুতরের ক্ষতি হবে। দেখুন আমি যেইভাবে এবং যে নিয়মে মেডিসিনগুলো অ্যাপ্লাই করতে বললাম, যেইভাবে অ্যাপ্লাই করতে বললাম এবং লফটে যেইভাবে পরিচর্যা করতে বললাম, সেইভাবে সঠিক নিয়মে যদি আপনারা পরিচর্যা করেন এবং মেডিসিনগুলো অ্যাপ্লাই করেন, তাহলে 100% আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের কবুতরগুলো সুস্থ হয়ে যাবে এবং আপনাদের লফটে যে ইনফেকশনগুলো দেখা যাচ্ছিল দুই একটা, সেই ইনফেকশনগুলো মুক্ত হয়ে যাবে। একটা কথাও বলি আপনাদের, আমি যে পটাশ স্প্রেটা করলাম, মানে পটাশিয়াম যে জলের মধ্যে মিশিয়ে আমি স্প্রে করলাম, সেই স্প্রেটা আপনারা 2-3 দিন দিয়ে বন্ধ করবেন না, মিনিমাম আপনাদের কন্টিনিউ 15 দিন আপনাদের এইভাবে স্প্রে করে চালাতে হবে। আপনারা যদি চান যদি ইনফেকশন মুক্ত হওয়ার পরেও আপনারা সপ্তাহে একদিন আপনারা এই পটাশিয়াম জলে স্প্রে করতে পারেন। পুরো লফট, খাবার, কবুতরের গায়ে, সর্ব জায়গায় আপনারা স্প্রে করতে পারেন। আপনাদের লফটে যদি আপনারা এই ইনফেকশন মুক্ত করতে চান, তাহলে এই নিয়মে এই মেডিসিনগুলো এবং এই কার্যগুলো আপনাদের করতে হবে। তাহলে 100% আপনাদের কবুতরের বেবিগুলো সুস্থ সবল হবে এবং বিডার পেয়ারও খুব ভালো থাকবে, আপনাদের লফটও ইনফেকশন মুক্ত হবে এবং আপনাদের যে বেবিগুলো সেগুলো সুস্থ সবল তৈরি হবে এবং আপনাদের লফটে ইনফেকশন মুক্ত হবে। এই বলে আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক দেবেন এবং চ্যানেলটা এই সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন। তাতে আমার গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনাদের লফটে যদি এরকম ইনফেকশন হয়, আপনারা একবার অন্তত এই মেডিসিনগুলো এবং আমার নিয়মগুলো অ্যাপ্লাই করুন। আপনারা যদি এই মেডিসিনগুলো অ্যাপ্লাই করার পরে উপকৃত হন, তাহলে আপনারা আপনাদের ফ্রেন্ডসদের কাছে, কবুতরপ্রেমী ফ্রেন্ডসদের কাছে এই ভিডিওটা শেয়ার করে তাদের উপকৃত করবেন। আপনারা ভালো থাকবেন এবং আপনাদের কবুতরকে অনেক অনেক ভালো রাখবেন, সুস্থ রাখবেন।